Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Srila Prabhupada ki jai, Guru Maharaj ki jai, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 202তম পর্ব। এই 202তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা করি যাতে আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন এবং আরো কিভাবে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। কারণ এই বৈদিক প্রশ্নোত্তরের থেকে আমরা অনেক 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 কিছু আমরা জানতে পারি, অনেক আমাদের দ্বন্দ্ব দ্বিধার থেকে বেরিয়ে এসে ভক্তি মার্গে আসতে পারি। তো এই বৈদিক প্রশ্নোত্তরটা এত সুন্দর একটা প্রোগ্রাম যার জন্য আমরা অধীর আগ্রহ হয়ে বসে থাকি। কারণ কি, এখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারি। আর সেটা যে মন গড়া তা নয়, এটা হচ্ছে শাস্ত্রভিত্তিক। শাস্ত্রের থেকে শাস্ত্রে কি বলা হয়েছে, কিভাবে আমরা জীবনযাপন করতে, যে সেটা আমাদের জড়জাগতিক ক্ষেত্রে হোক বা আধ্যাত্মিক ক্ষেত্রেই হোক, কিভাবে আমরা আমার জীবন আমাদের চালানো উচিত। তো এই সমস্ত বিভিন্ন ধরনের আমরা প্রশ্নের উত্তর এই বৈদিক প্রশ্ন উত্তর থেকে পেয়ে থাকি। তো আশা করি এটা সকলেরই একটা মানে ফেভারিট, যাকে বলে সকলেরই ফেভারিট প্রোগ্রাম। তো ওর জন্য আমরা যে ফ্রাইডে এবং সানডে, যে সপ্তাহে 2 দিন আমরা এই বৈদিক প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি। তো আজকের যে আমাদের সাপ্তাহিক যে শুক্রবার, সেই বৈদিক প্রশ্ন উত্তরের যেহেতু আগামীতে আমরা রয়েছে একাদশী ব্রত, রয়েছে নৃসিংহ চতুর্দশী, রয়েছে রাধারমণের আবির্ভাব তিথি। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের ইভেন্ট রয়েছে। তো সেগুলোর উপরেও যদি আপনাদের কোনো মানে জানার থাকে, সেগুলোর ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। তাছাড়া আরো যে বাইরেরও আপনারা কিছু প্রশ্ন করতে পারেন যেগুলো প্রাসঙ্গিক ভক্তি জীবনে। এরকম না, মানে বৈদিক প্রশ্ন উত্তরে অনেক সময় এরকম দেখা যায়, যদিও এখন যারাই আসেন খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন, বাট মাঝে মধ্যে দেখা যায় যে যেগুলো হচ্ছে কি কোনো মানে উদ্দেশ্যবিহীন প্রশ্ন। তো আমাদের উদ্দেশ্যবিহীন প্রশ্ন করে লাভ নেই, এটাতে আমাদের সময় নষ্ট, যে করছেন তারও সময় নষ্ট। হ্যাঁ, তো এই উদ্দেশ্যবিহীন যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আমাদের এখানে তুলে ধরা হয় না। হ্যাঁ, তো ওর জন্য প্লিজ আপনাদের সকলের কাছেই আমি বলবো যে এটা বেশি করে একটু শেয়ার করুন এবং উদ্দেশ্যমূলক আপনারা প্রশ্ন করুন, যেগুলো আপনারা করলে পারেন নিজেরও উপকার হবে এবং অন্যের উপকার হবে। সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার প্রশ্ন আছে কিন্তু আমি এখানে করব না কেন, এর উত্তর পেলে পরে অনেকেরই ভালো হবে, বা এটা আমি এখানে করব না, আমি পার্সোনালি করব। তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা পার্সোনালি করতে পারেন, সেগুলো হোয়াটসঅ্যাপ আছে আপনাদের জন্য। কিন্তু এখানে যে বেসিক্যালি যে আমাদের প্রশ্নগুলো যদি আমরা করি, এটা তো আমি নিজে উপকৃত হচ্ছি, প্লাস যারা আরো শুনছে 10 জন তাদেরও উপকার হচ্ছে। তোর জন্য এখানে প্রশ্ন করলে পারে শুধু যে নিজের মঙ্গল হবে তাই না, অপরেরও আমরা মঙ্গল সাধন করতে পারি, একে অপরে দুজনেরই। তোর জন্য প্লিজ আপনারা প্রশ্ন রাখুন, আর প্রশ্নগুলো প্রাসঙ্গিক এবং যুক্তি বা আপনার উদ্দেশ্যমূলক যেন হয়। অযথা ফালতু প্রশ্ন করে লাভ নেই, যেগুলো কোনো মানে উদ্দেশ্যবিহীন, যেটা যাকে বলা হয়। তো এইভাবে আপনারা প্রশ্ন করার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। আর এই বৈদিক প্রশ্ন উত্তর ছাড়াও যে কেউ যদি মনে করেন, কারণ অনেকেই আছেন যারা ক্লাস করেন প্রভুর সঙ্গে, যে বৈদিক প্রশ্ন উত্তরে তো জানলাম, কিন্তু আমরা যে বৈদিক প্রশ্ন উত্তরে অনেক সময় আমরা দেখি যে শাস্ত্রের মাধ্যমে এখানে বৈদিক প্রশ্ন উত্তরে দেওয়া হয়ে থাকে। তো এই শাস্ত্র সম্বন্ধে আমি জানতে চাই, তো সেই ক্ষেত্রেও আপনারা এসে প্রভুর সঙ্গে বসে আপনারা শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। কারণ আমরা সব জায়গাতে একটাই দেখতে পাই যে কি না, আমাদের শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, তাই না? তোর জন্য যে শ্রবণ আমরা তো করব কোন মাধ্যম দিয়ে, কোথা থেকে, তো এইভাবে অনেক রকমের আমাদের মধ্যে প্রশ্ন আসে। তো সেগুলো আপনারা এখানে প্রশ্নগুলো করতে পারেন, যাদের জীবনে দেখা যায় খুঁটিনাটি
অনেক রকমের আছে যেগুলো ভক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে, যে ভক্তিতে আমরা এগোতে পারছি না। তো সেই বিষয়ে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আর যারা মনে করছেন যে আমরা শাস্ত্র অধ্যয়ন করতে চাই, শ্রবণ করতে চাই, তো তারাও আপনারা যে বৈদিক প্রশ্নোত্তরে তো আছে, এখানেও শাস্ত্রভিত্তিক আলোচনা হয়ে থাকে। আর এর থেকে আরো যেটা হচ্ছে প্রত্যেক দিন অমৃতময় বাণী যেখানে সব সময় হয়ে চলেছে, সেটা হচ্ছে ভাগবতম কথা, যেটা হচ্ছে প্রভু চৈতন্য চরিতামৃতের কথা, যেটা হচ্ছে প্রভু প্রত্যেক দিন সকালবেলাতে আমাদের ইন্ডিয়ান টাইমে 6টা থেকে 7টা 7:30 পর্যন্ত তিনি দিয়ে থাকেন। তারপরেও রয়েছে আমাদের ভাগবতম, তারপরে রয়েছে ভক্তি রাসামৃত সিন্ধু, রয়েছে মহাভারত, তার সঙ্গে রয়েছে রামায়ণ, গীতা, যেগুলো যদিও গীতাটা হিন্দিতে হয়ে থাকে, রামায়ণটা ইংলিশে, বাট এখন সকলেরই কম বেশি ইংলিশ বা হিন্দি দুটোই কম বেশি একটু জানার আছে। আর শাস্ত্রে বলেছে যে বোঝো না বোঝো পড়ো গীতা। তো আমরা যদি বুঝতেও না পারি, কিন্তু যেরকম রামায়ণ ইংলিশে হয়, আমাদের কাছে মনে হতে পারে ওটা তো ইংলিশে হয়, আমি কি করে শুনবো, আমি তো বুঝি না ইংলিশ। কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ এগুলো তো জানি, এগুলো তো বুঝতে পারি, যেটা রামের নাম বলা হচ্ছে এটা লক্ষ্মণের। তো এইগুলোও যদি আমরা শুনি, যে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, তো এই শব্দগুলোও যদি আমরা শুনি, সেটা তো আমাদের পারমার্থিক মঙ্গল। তো ওর জন্য সেগুলো আমাদের শোনার চেষ্টা করা উচিত। তো এইভাবে আমরা সবাই একে অপরে শ্রবণ কীর্তনে যুক্ত থাকতে পারি। আর প্রভুও সেই প্রচেষ্টা করছেন যাতে আমরা সবসময় শ্রবণ কীর্তনে থাকতে পারি। ওর জন্য তিনি অনবরত এই ক্লাসগুলো প্রত্যেক দিন আমাদের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে দিয়ে চলেছেন, যে প্রত্যেকটা দিন। আর তার সঙ্গে রয়েছে মুকুন্দমালা স্রোত, রয়েছে চৈতন্য মহাপ্রভু শিক্ষা, রয়েছে গল্পে গল্পে উপদেশ। তো পুরো দিনের রুটিনটাই রয়েছে শ্রবণ কীর্তন। তো এই আমাদের যে ফেসবুক পেজ শুদ্ধ নিত্যানন্দ দাস বৃন্দাবন, তো এই পেজে সব সময় আপনারা হরিকথা শ্রবণ, ইভেন ইউটিউবে যে এই চ্যানেলের যে ইউটিউব রয়েছে, যে সুন্দর নিত্যানন্দ দাস যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও প্রত্যেকটা ক্লাস দেওয়া রয়েছে, প্রত্যেকটা ক্লাস, এবং সেখানে লাইভও দেওয়া হচ্ছে। তো প্লিজ আপনারা একটু বেশি করে সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এটা সকলের জন্য। দেখুন আমরা যেখানেই পড়ি, যে যেরকম একটু আগে প্রভু আমাদের ভাগবতম ক্লাস দিলেন, এবং তার আগে মহাভারত, তো সেখানেও আমরা দেখি যে ওখানে প্রশ্ন করছেন উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন উত্তর। কেন? তারা তো নিজেরাই তো এটা করতে, কিন্তু ওই যে যুধিষ্ঠির মহারাজের এই যে ভাগবতমের যে রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে জানতে চাইছেন প্রহ্লাদ মহারাজের সম্বন্ধে, যে প্রহ্লাদ মহারাজের তিনিও একজন মহাজন, নারদ মুনিও একজন মহাজন। তো সেখানে এক মহাজন আর এক মহাজনের গুণকীর্তন করছেন। তারপরে আবার কি নারদ মুনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজের কি গুরু, তো গুরু শিষ্যের কথা, শিষ্যের প্রশংসা করছেন। তো এইগুলো যে শুনে আমাদের হচ্ছে কি, এটা তো যুধিষ্ঠির মহারাজ এমনি একান্তে শ্রবণ করতে পারতেন, কিন্তু না, রাষ্ট্রের যজ্ঞে তখন হচ্ছে সকলে সেখানে উপস্থিত হয়েছেন। তো সেই সভাতে তিনি প্রশ্ন করছেন। তো এর মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের সকলের, শুধু নিজের জন্য না, সকলের জন্য। ওর জন্য মহাপ্রভু সেই বাণী প্রচার করে গেছেন, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বলেনি যে শুধু এই নবদ্বীপ গ্রামেই না আমার নাম প্রচার হবে, আর কোথাও হবে না, না, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সব জায়গাতে শিল প্রভুপাদও দেখুন সেই তার গুরুর আদেশে চৈতন্য মহাপ্রভুর যে ধারাবাহিকভাবে চলে এসেছে যে নাম প্রচার। তো এই প্রচারের জন্য শিল প্রভুপাদ 70 বছর বয়সে তিনি আমেরিকায় উদ্দেশ্যে যাত্রা করেছেন কিনা হরিনাম প্রচারের জন্য।
তো আমাদেরকেও এটা যে আমরা যেরকম শুনছি অন্যকেও যাতে আমরা প্রচার করি, এই না যে আমি শুনেছি নৃসিংহ চতুর্দশী সামনে আসে আমি জেনেছি কাউকে জানাবো না, না। ফেসবুকে সব সময় যদিও পোস্টারিং হচ্ছে, হচ্ছে, সকলেই জানছে, তারপরেও নিজের এটা দায়িত্ব নিয়ে যে আমরা মনে করলাম ও ফেসবুকে তো পোস্টারিং হচ্ছে সবাই জানে, তো এই যে সবাই জানে তাহলে আর কি। তো এর একটা গল্প শোনাই। তো এর একটা গল্প, যেরকম আমাদের মনে হয় যে ফেসবুকে তো সবাই দেখছে, তো আমার শেয়ার করার কি দরকার, তাহলে আর কি এটা। তো এইটা হচ্ছে যে ভাষাটাতে গল্পটা, সেটা শুনলে পরে আপনারা আরো বেশি আনন্দ পাবেন, সেই ভাষাতেই বলছি। তো এক বোকা, সে হচ্ছে কি খুবই বোকা বলতে কি এক ধরনের খুব সরল, সরল মানুষরাই তো বোকা সেজে বসে, তাই না? খুবই সরল, যে যা বলে তাই বিশ্বাস করে, যে যাই করে সেটাতে, তো খুবই খুবই সরল। তো তার বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ে ঠিক হলে পরে এখন নিমন্ত্রণ করতে হবে সকলকে। এখন তার বাবা তাকে বলেছে যে এক কাজ কর, আমি তো এই সাইডের গ্রামবাসীদের বলে এসেছি, তুই এই সাইডে তোর বন্ধু বান্ধব বা আর তোর যার যার বলার দরকার তুই বলে আয়। দিয়ে তারপরে সে বলেছে ঠিক আছে। তো এখন ওর বিয়ের নিমন্ত্রণ করতে গেছে। করতে গিয়ে এখন যে বাড়িতেই যায় সেই বলছে তার নাম ধরে, ধরেন যে কোনো একটা নাম আমরা ধরেই নিলাম, যে শ্যাম বা রাম যাই হোক। তো কি ব্যাপার, শুনলাম তোমার নাকি বিয়ে, ও তুমি জানো, তাহলে আর কি। তো এটা তো আমাদের ভাষা, কিন্তু এটা গল্পের ভাষাটা হচ্ছে তয় আর কি, তাহলে আর কি, তয় আর কি, তুমি জানো। তো যে বাড়িতেই যাচ্ছে সেই বাড়িতেই ওকে জিজ্ঞাসা করছে যে শুনলাম তোমার নাকি বিয়ে, বলছে তাহলে আর কি। তো এই তাহলে আর কি, তাহলে আর কি, তয় আর কি, ওটা তাহলে আর কি, তাহলে আর কি সব যার বাড়িতেই যাচ্ছে তার বাড়িতে বলছে যে শুনলাম তোমার নাকি বিয়ে, তোমার নাকি বিয়ে। এখন সবাই বলছে ওই কথা বলছে, আর ও সবাইকেই বলে আসছে তাহলে আর কি। তো এই বলে ও চলে এসেছে। চলে আসার পরে যেদিন ওনার বিয়ে সেদিন না আর কেউ আসেনি, তার মানে ও যেই চত্বরে নিমন্ত্রণ করতে গেছে সেখান থেকে কেউ আসেনি। এখন ওনার বাবা জিজ্ঞাসা করছে যে কিরে, তোকে না বললাম নিমন্ত্রণ করতে, তো তুই নিমন্ত্রণ করিসনি? বলে হ্যাঁ আমি তো নিমন্ত্রণ করেছি। বলে কিভাবে বলেছিস? কারণ বাবার মনে একটু ডাউট আছে, ও সরল লোক, কি বলতে কি বলেছে ভগবানই জানে। তো তখন তার বাবা জিজ্ঞাসা করছে আচ্ছা বল তো তুই কি বলে নিমন্ত্রণ করেছিস? বলে আমি যার বাড়িতেই যাই সেই বলে এই তোমার নাকি বিয়ে। তা আমি বলেছি হ্যাঁ তাহলে আর কি। তো সে তো জানেই আমার বিয়ে, তাহলে আর এক্সট্রা করে তাকে নিমন্ত্রণ করে লাভ কি? তো ওর জন্য আমি বলেছি যে তাহলে আর কি। তো এই বলেই আমি চলে এসেছি যে তুমি তো জানোই, তাহলে আর আমি আর এক্সট্রা করে আর কি বলবো যে আমার বিয়ে তুমি এসো। তো তুমি তো জানোই আমার বিয়ে, তাহলে ওই দিনকে তুমি তো চলেই আসবে। তো আমি তো এই মনে করে সবাইকে আমি বলেছি যে তাহলে আর কি। তাহলে ওর বাবা মাথায় হাত, হে ভগবান, এ কি নিমন্ত্রণ করে এসেছে, তো কেউ ওর জন্য আসেনি। সে তারা তো জিজ্ঞাসা করতেই পারে যে তোমার নাকি বিয়ে, তাহলে তো তাকে একটু কথা, হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে, আর বাবা আমাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন, আপনারা কিন্তু সবাই সেদিন এসে আমাকে আশীর্বাদ প্রদান করবেন, যা কিছু যাই হোক, কিছু তো নিমন্ত্রণ বাণী তো তাকে বলবে, কিন্তু উনি কিছুই বলেননি। তো আমরাও যেন ওইরকম বোকামো না করি, যে যেহেতু মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর প্রচারের আন্দোলনে যেহেতু আমরা ভক্তি মার্গে পা রেখেছি, এই আন্দোলনে আমরা যেহেতু নাম নথিভুক্ত করেছি, তো আমাদেরকে ওই ফেসবুকে পোস্টিং হচ্ছে বা ও জানে তাহলে আর আমি আর কি এক্সট্রা করে বলতে যাব, কেন বলবো, এই রকম না, তয় আর কির মতন না। আমাদের কর্তব্য করতে হবে না। আমরা মহাপ্রভুর বাণী প্রচারে এই আন্দোলনে আমরা যেহেতু যুক্ত হয়েছি, শিল প্রভুপাদের আশ্রয় নিয়েছি, তো তাদের যে ধারাবাহিক সেইটাতে আমার দায়িত্ব কর্তব্য, নিজে আচরণ করব এবং পরকেও আচরণ করাতে সাহায্য করব, হেল্প করব, মানে প্রচার করব। তো এই মনোবৃত্তি নিয়ে আমাদের রেগুলার যে সমস্ত গীতার কথা, ভাগবতমের কথা, যে যে সমস্ত যে একাদশীর পোস্টিং, নৃসিংহ চতুর্দশীর পোস্টিং, তো এগুলো সকলের কাছে শেয়ার করুন যাতে সে করতে পারে। মেন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের থাকতে হবে
আমি পালন করছি, আর একজনকে আমি কি করে পালন করাবো? তো সেটা আমরা ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেরকম আমাদের যা যা মাধ্যম আছে সেগুলোতে জানালাম। ইভেন আমরা ফোন করেও আমাদের যারা যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, এই নৃসিংহ চতুর্দশী আসছে, তুমি কিন্তু এই দিনে এইগুলো পালন করা উচিত, তাকে মেসেজ করুন, ফোন করুন, বলুন। তো এইভাবে করলে পারে কি আমাদের উপরে গুরু কৃষ্ণের কৃপা আসবে, যে না, এর প্রচেষ্টা আছে, নিজের জীবনে পালন করছে এবং অন্যকেও পালন করানোর জন্য হেল্প, তার মানে তার উৎসাহ আছে। তখন ভগবান আমাদের মধ্যে আরো বেশি বুদ্ধি দেবেন, শক্তি দেবেন, যেটার মাধ্যম দিয়ে আরো আমরা সামনে এগোতে পারি। অনেক সময় আমরা যেরকম, আমি নিজেই তার প্রকৃত উদাহরণ, আমি যেরকম প্রথমে ভাবতাম আমি তো কথা বলতে পারি না, আমি কি করে সকলে, কিন্তু আমার মনে মনে একটা আশা ছিল যদি আমি একটু কথা বলতে লোকের সঙ্গে, কারণ আমার খুবই লজ্জা বোধ হতো বা হেজিটেট একটা কিরকম হতো, যে কে কি ভাববে, কি বলবে, থাকবে, আমি আমার মতন পালন করি। কিন্তু যখন এই গীতা ভাগবতমের ক্লাসে যুক্ত হলাম, যখন প্রভুর উৎসাহ পেলাম যে না, আমাদেরকে বলতে শিখতে লাগবে, আমাদেরকে বলতে হবে, শুধু নিজে আচরণ করলে হবে না, অপরকেও আমাদের শিখাতে হবে। এটাই হচ্ছে শিল প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন, যে শুধু নিজে নিজে করলে হবে না। যেরকম মহাপ্রভু নিজে আচরিয়া গৌরা পরকে শিখায়, নিজে আচরণ করেছেন এবং অপরকে শিখিয়েছেন। তো আমরা সেই সংস্থাতে রয়েছি, তাহলে আমরা কেন শুধু নিজেরা একা একা শুধু করব না, আমাদের অপরেরও মঙ্গল করতে হবে। তো এই যে আজকে আপনাদের এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়েই আমার কথা বলা শুরু, যে আপনাদের সঙ্গে এখন বসে যে যে বলছি প্রচারের জন্য, যে আপনাদের সঙ্গে আপনাদের চরণ ছায়া থেকে যে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে সকলকে হেল্প করার যে চেষ্টা। তো এরকম ধীরে ধীরে আমাদের মধ্যে জড়তা, যেরকম আগে আমার মধ্যে খুবই জড়তা ছিল, ভয় পেতাম, কিন্তু যখন এই যে উৎসাহ পেয়ে, আপনাদের ভালোবাসা উৎসাহ দেখে, এই যে ধীরে 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 সেই জড়তাটা যদিও আছে, বাট অনেকটা কেটে গেছে। তো এগুলোর মধ্যে যতক্ষণ না আমরা আসবো, ততক্ষণ এই জড়তা আমাদের কাটবে না। যেরকম হেজিটেট, ও আমার ফেসবুকে পোস্ট করবো, ও আবার দেখলে কি ভাববে, কি বলবে, এই ভেবে আমরা করি না। কিন্তু না, আমি করি, সে কি ভাবলো না ভাবলো, সে পালন করলো বা না করলো, সেটা না, গুরু কৃষ্ণের উদ্দেশ্যে আমি এটা করেছি। গুরু কৃষ্ণ দেখুক, আমার মনের ভাবটাকে গুরু কৃষ্ণের কাছে প্রকাশ করতে হবে। তো এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে পরে আমাদের গুরু কৃষ্ণের কৃপা আমাদের উপরে বর্ষিত হবে। না, অনেক প্রয়াস করছে, তাই না? তোর জন্য আমাদের যে মাধ্যমেই হোক, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, আপনার হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, এমনি মেসেজ হোক, ফোন কল করে হোক, সকলকে উৎসাহিত করুন, যাতে সকলে করে, একজনকে অন্তত করুন। আমরা যদি প্রত্যেকে 10 জন যদি আমরা থাকি, একজন যদি আমরা মাথা পিছু কাউকে টার্গেট করি যে আজকে আমি একজনকে জানাবো, তাহলে দেখুন 10 জনকে জানানো হবে, তাই না? তো এইভাবে আমরা যদি এরকম করে, কেউ 2 জন, কেউ 1 জন, কেউ 5 জন, তো এরকম করতে করতে দেখা যাবে একটা সময়ে অনেক আমরা একসঙ্গে একত্রিত হতে পারছি, আর সেটা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হবেন, গুরু আমাদের উপরে প্রসন্ন হবে। তো এইভাবে আমরা একে অপরের সহায়তা করতে পারি। তো একটু প্লিজ শেয়ার করার চেষ্টা করুন, প্রশ্নগুলো দেওয়া শুরু করুন, কারণ প্রভু চলে এসেছেন। তো আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। তো যার যা প্রশ্ন আছে প্লিজ আপনারা করতে শুরু করুন, ঠিক আছে? তো আমাদের সঙ্গে যারা আপনারা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ, সবই পরিচিত, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা নতুন জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং একটু প্লিজ বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে আরো সকলে জেনে তারা যেন প্রশ্ন করার সুযোগ পায়। হরে কৃষ্ণা। हरे कृष्ण प्रभु प्रणाम। हरे कृष्ण माता जी।
ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितां येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदो कमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद गुरु महाराज की जय। उपस्थित भक्तवृंद की जय। लीलाश्वरी माता जी की जय। वैदिक प्रश्नोत्तर पर्व की जय। फेसबुक यूट्यूबे समस्त भक्तवृंद की जय। निता गौर प्रेमानंदे हरि हरि। सो माता जी আপনার আদেশ হলে আপনি শুরু করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত আছেন আপনাদের চরণেও আমার বিনম্র প্রণাম। তো আজকে আমরা তাহলে শুরু করি প্রভু। যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, একটু বেশি করে শেয়ার করুন। প্রশ্নগুলো দেওয়া অনেক প্রশ্ন পাবো আমরা, প্রায় 10:30 পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব করব। একটু জলদি প্রশ্নগুলো নেবেন। আমি যত বেশি প্রশ্ন 45 মিনিট 1 ঘন্টার মধ্যে আমি শেষ করতে পারি। জয়ন্তী গোস্বামী মাতাজি প্রথম প্রশ্ন। তো জয়ন্তী গোস্বামী মাতাজি আপনাকে প্রণাম এবং ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যদিও আমি অবিবাহিত তবু আমার 7টা ছেলে মেয়ে, একটা নাতনি। প্রভু আমার প্রশ্ন হচ্ছে, আমি দিনে যতবার ভগবানের নাম করি ততবার ওদের জন্য কৃপা ভিক্ষা চাই। জড়জাগতিক চাওয়া পাওয়া নেই আমার, এটা কি ঠিক হচ্ছে আমার প্রভু? দয়া করে একটু বলবেন। যদিও আমি অবিবাহিত তবু আমার 7টা ছেলে মেয়ে, একটা নাতি। প্রভু আমার প্রশ্ন হচ্ছে, আমি দিনে যতবার ভগবানের নাম করি ততবার ওদের জন্য কৃপা ভিক্ষা চাই। জড়জাগতিক চাওয়া পাওয়া আমার নেই, এটা কি ঠিক হচ্ছে না মা? কেন এটা ঠিক হচ্ছে না? কারণ জপের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা চাওয়া, কিন্তু জপের মধ্যে যখন আপনি ওদের জন্য চাচ্ছেন
তখন আপনার জপের যে উদ্দেশ্য সেটা আপনার পূর্ণ হচ্ছে না। তো ভগবান দেখছে এটা আপনি একটা জড়জগতিক হয়ে যাচ্ছে। এর জন্য জপ এমন একটা জিনিস, যখন আপনি শুদ্ধভাবে জপ কৃষ্ণকে প্রসন্ন করার, কৃষ্ণের সেবা পাওয়ার জন্য আপনি করবেন, তখন আপনার অটোমেটিক্যালি কারোর জন্যে এক্সট্রা ভাবে কারোর জন্য চাওয়া পাওয়ার আপনার প্রয়োজন হবে না। এটা আমরা শাস্ত্রে পড়েছি, ভক্তি রসামৃত সিন্ধুতেও পড়েছি, এমনকি ভাগবতেও পড়েছি। আপনি যখন জপ করবেন ভগবানের সেবা পাওয়ার জন্য, তখন অটোমেটিক আপনার পারিপার্শ্বিকতার যা কিছু চাওয়া পাওয়া আছে সব কৃষ্ণ অটোমেটিক্যালি পূরণ করে দেবে। এর জন্য জপে আপনি মেইন হচ্ছে শব্দটাকে শোনার এবং ভগবানের কাছে কায়মনোবাক্যে এই ভিক্ষা চাইবেন, কি করে আমি আপনার শুদ্ধ ভক্তের সেবা করে প্রসন্ন করতে পারি। ছেলে মেয়েদের জন্য চাওয়া, পরিবারের জন্য চাওয়া, এগুলো কোনো আমাদের এক্সট্রা করে দরকার নেই, এটা অটোমেটিক কৃষ্ণ করবে, হ্যাঁ না? ভগবান যখন আপনি কৃষ্ণকে ডাকবেন, তাহলে কৃষ্ণ আপনার সঙ্গে যে সব জিনিস জড়িত সেসব কি আর খারাপ করবে? সবকে ভালো করে দেবে। যেরকম ভগবান কি করেছেন, তার ভক্তের সঙ্গে জড়িত যত প্রকার ব্যক্তিত্ব সকলকে তিনি উদ্ধার করেছেন। আমরা শুনি চৈতন্য চরিতামৃতে, শ্রীবাসের ঘরের পশু পাখি কীট পতঙ্গকেও পর্যন্ত মহাপ্রভু বলছে আমি উদ্ধার করে দেব, কারণ তারা তোমার ঘরের হচ্ছে দাস দাসী। সেই একজন দাসী, তার নাম হচ্ছে দুঃখী, তার নাম রেখে দিয়েছে মহাপ্রভু সুখী। এর জন্য আমাদের আলাদা করে কারোর জন্য চাওয়ার প্রয়োজন নেই, বুঝতে পেরেছি? এখন বলবেন প্রভু আমরা শুনি যে আমাদের ইসকনে গুরুদেবের জন্য, সেটা তার শুদ্ধ ভক্ত, ওরা তো ভগবানের জন, ওটাও আমাদের পারমার্থিক কল্যাণের জন্য আমরা তার কাছে প্রার্থনা চাচ্ছি যাতে গুরু মহারাজ সুস্থ থাকে, তাই না? এটা আমাদের পারমার্থিক কল্যাণের জন্য, বুঝতে পেরেছি? তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের জপ করার উদ্দেশ্য হতে হবে যাতে আমরা কৃষ্ণকে প্রীত করতে পারি, কৃষ্ণের সেবা পেতে পারি। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিখিল দাস, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণ কমলে। আমার পরিবারের সবাই প্রসাদ পায়, এখন আমিও 5 মাস ধরে প্রসাদ পাচ্ছি। হরি বল। এখন আমার একটি প্রশ্ন, অনেক মানুষ ভালো দিক দেখে না, অনেকেই অনেক রকম কথা বলে সাধু হয়ে গেছে, আবার প্রচন্ড রাগ হয়, এর ভিতর থেকে আমি কিভাবে বের হব বলবেন প্রভু? প্রণাম। হরে কৃষ্ণ। So just leave it, these things, keep it. So এখানে বলছে, হরে I said no, you stand and bend down. হরে কৃষ্ণ প্রভু, মাতাজি আপনাদের প্রণাম। আমরা পরিবারের সবাই প্রসাদ পাই, এখন আমিও 5 মাস ধরে। এখন আমার একটি প্রশ্ন, অনেক মানুষ ভালো দিক দেখে না, অনেকে অনেক রকম কথা বলে, সাধু হয়ে গেছে, আমার প্রচন্ড রাগ হয়, এর ভিতর থেকে আমি কিভাবে বের হব? আপনাকে বেশি করে আমাদের ক্লাস শুনতে হবে, তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার পরীক্ষা, বুঝতে পেরেছেন? এই জগতে শুধু ভক্তির ক্ষেত্রে না, আপনি যদি এই জড়জগতিক এবং আধ্যাত্মিক দুই দিকই ভালো থাকতে চান, বেশি যদি মানুষের কথা শোনেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই জগতের মানুষ হচ্ছে এটাই, যখন ওর স্বার্থের দরকার তখনও বলবে, যখন ওর স্বার্থের প্রয়োজন না তখনও বলবে না। একবার পড়লেন, বুঝতে পেরেছেন? এর জন্য আপনাকে কি করতে হবে? শাস্ত্রের কথা শুনতে হবে। তখন যখন বিভিন্ন আচার্যদের তাদের জীবনী গাথা, বিভিন্ন মহান ব্যক্তিদের জীবনী গাথা শুনবেন, তারা তাদের জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কটাক্ষ কিভাবে তারা ট্যাকেল করেছে, এটা শুনতে শুনতে আপনার ভিতরে রাগগুলো দূরীভূত হবে, ক্রোধগুলো, তাদের প্রতি আপনার যে ক্রোধ
সেটা দূরীভূত হবে। এটা এমনিতে আপনি কখনো কোনো মেডিসিনকে এটা করতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাহলে দেখবেন আপনার মধ্যে থেকে এই জিনিসটা দূরীভূত হয়। আপনি প্রতিদিন চেষ্টা করুন, আমাদের সঙ্গে যে কোনো একটা ক্লাস আপনি শ্রবণের চেষ্টা করুন, আপনি দেখবেন আপনার মধ্যে থেকে এই সমস্ত জিনিস চলে যাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের পারিপার্শ্বিক কারণে যদি কোনো ক্রোধের উৎপত্তি হয়, সেটা আমরা দূর করতে চাইলে আমাদের অবশ্যই শ্রবণে যুক্ত হতে হবে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন গ্রুপে শেয়ার করেছে, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন শিবেন্দ্র, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু, আমার প্রশ্ন, ভগবানের ভোগে কি গাজর দেওয়া যায়? ভগবানের ভোগে কি গাজর দেওয়া যায়? এটা হচ্ছে একাদশী দিন। আমার প্রশ্ন, ভগবানের ভোগে কি, হ্যাঁ গাজর দেওয়া যাবে, কোনো সময় গাজর দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। তবে গাজর আপনি একসঙ্গে বেশি খাবেন না, কারণ কি এটা আমাদের শরীরকে, কাম বাসনাকে বেশি উত্তেজিত করে। বেগুন, গাজর, বুঝতে পেরেছেন, যারা সত্যিকারের মানে ভগবত ভক্তিতে আগাতে চান, আর এটা হচ্ছে বিশেষ করে যারা ভক্তি জীবনে অনেক দিন ধরে আছেন না, কারণ আপনি দেখবেন বেশি করেই যখন আপনি গাজর, বেগুন, হ্যাঁ না, অতিরিক্ত ঝাল, তেল, মশলা, সেদিন আপনার শরীরের মধ্যে কামের উত্তেজনা বেশি আসবে। এর জন্য যত আমরা সিম্পল খেতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। আর বিশেষ করে রাত্রে এই গাজর, বেগুন, এই আলু, আমার কোনো মিষ্টি জাতীয় দ্রব্য এগুলো খাবেন না। বুঝতে পারবেন? বলবেন প্রভু রাত্রে যে আমরা দুধ পাই, সেখানে আপনি একটু সামান্য মিষ্টি দিতে পারেন, বুঝতে পেরেছেন, কিন্তু রাত্রে। আর যারা ভক্তি জীবনে আগাতে চায়, মঙ্গলারতি করতে চায়, জব ভালো করে করতে চায়, তারা রাত্রে কখনো মানে খাবারটাকে অ্যাভয়েড করলেই বেটার। তাহলে দেখবেন, এর জন্য দেখুন আমাদের ইংলিশেও বলে, আমাদের সকালবেলার খাবারকে কি বলে? ব্রেকফাস্ট। তার মানে আমরা দুপুরে একবার খাবো আর রাত্রে খাবো না। প্রায় 12 ঘন্টা যদি আমরা কোনো জিনিসে না খাই, তাহলে সেই জিনিসটাকে বলা হয় ফাস্ট ব্রেক করা, মানে উপবাস ভঙ্গ করা। এর জন্য সকালের খাবারকে বলা হয় ব্রেকফাস্ট। কিন্তু আমরা তো রাত্রি 10টার সময় পুরো দাবাইয়া রাইস, ডাল, সবজি, তারপর পাওয়ার সবজি, পাওয়ার মানে হচ্ছে অনেক ব্যক্তিরা সয়াবিন খায়, হ্যাঁ না, তারপর 3টা-4টার সময় ওঠা, এই জিন্দিগিতে পারবে না, হ্যাঁ না। আমি নিজে যে বলছি, আমি নিজে ওটা প্র্যাকটিস করি। আমি রাত্রে দুধ হয়তো সামান্য একটু, কখনো একটু 2-4 মুঠ মুড়ি নিলাম, বা 1-2 বিস্কিট নিলাম, সামথিং লাইক দ্যাট। খুব বেশি যে হেভি খাবার তা না, বুঝতে পেরেছি। রাত্রে আমি কখনো অত ভরপেট যে রাইস, ডাল, সবজি পুরো ভরপেট খাবার, এটা আমি কখনো করি না। এর জন্য আপনারা যারা সকাল বেলাটাকে শান্তিময়, এমনি তো আপনি শুধু যে ভজনের জন্য তাও না, আপনার কনস্টিটিউশনের জন্য আপনি দেখবেন রাত্রবেলা কম টম খাবেন, ঘুমটা ভালো হবে, সকালবেলা উঠে আপনি শরীরটা সকালবেলা একটু হাঁটা চলা করতে পারবেন। রাত্রে ভারী করে খাবেন, তো দেখবেন আপনার অবস্থা কি। বুঝতে পারছেন? নেক্সট। এর জন্য আপনি গাজর খান, বেগুন খান, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর মিষ্টি, যত মিষ্টি খাবেন হচ্ছে সকালবেলা। আমাদের বৈদিক শাস্ত্রে বলে সকালবেলা মিষ্টি খাওয়াটা হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ, রাত্রবেলা মিষ্টি খাওয়া হচ্ছে তামসিক লক্ষণ। রাত্রবেলা আপনি মিষ্টি খেলে আপনার ইন্দ্রিয়কে আপনি কন্ট্রোল করতেই পারবেন না, উত্তেজিত হবেই। ভেরি কেয়ারফুল, হ্যাঁ না। আর রাত্রবেলা মিষ্টি খেলে, চকলেট খেলে সুগার বেড়ে যায়, এটা মেডিকেল সায়েন্সও বলে। সকালবেলা আপনি একটু মিষ্টি খেলে সমস্যা হয় না, কারণ কি সারাদিন আপনি যখন পরিশ্রম করবেন তখন আপনার ঘামের সঙ্গে ওই মিষ্টিটা বের হয়ে যায়, কিন্তু আপনি যখন রাত্রে মিষ্টি খাচ্ছেন তখন তো ওটা বের হচ্ছে না।
তো জমা হয়, আর তখনই কি করে, মিষ্টি কি করে ফুলায়, তখন ফুলতে থাকবেন। বুঝতে পারছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা খাবারের সম্বন্ধে শুনলাম, কোন খাবারটা কখন খেলে ভালো। ধন্যবাদ প্রভু, কারণ এই খাবারের জন্য আমাদের ভজন সাধনে অনেক ব্যাঘাত ঘটে, এগুলো আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার। আমি ইয়ের একটা কথা শুনেছি, একজন যে কোনো মহিমান্বিত একজন ব্যক্তির, তিনি একটা কথা বলেছে খুব সুন্দর। যৌবনে যদি তুমি খাবারটাকে ওষুধের মতো না খাও, বৃদ্ধকালে তোমাকে ওষুধ হিসেবে খাবার খেতে হবে। এর জন্য আমরা যখন শরীরটা তাগড়া আছে, তখন যদি খাবারটাকে ওষুধের মতো না খাই, তাহলে বৃদ্ধকালে খাবারকে ওষুধ রূপে খেতে হবে। বুঝতে পারছেন? ভেরি কেয়ারফুল। সুন্দরভাবে বাঁচতে চাইলে আপনি খাবার দাবারে, তারপর জীবন একটু প্রতিদিন হাঁটা চলা, এক্সারসাইজ করা, এগুলো করবেন। ভক্তির জন্য এগুলো খুব প্রয়োজন আছে, এবং জড়জাগতিক জীবনের জন্য প্রয়োজন আছে। খাবার দাবার মেনটেন করবেন না, পেলেন আর খেলেন, পরে কিন্তু দেখবেন যে কি পরিমাণ যে রোগে ভুগতে থাকেন। বুঝতে পারছি? কারণ বিজ্ঞানীরা যত, আমাদের আধুনিক বিজ্ঞানীরা তাদের রিসার্চে এটাই পেয়েছে, আমাদের 80% এই বিশেষ করে এই এশিয়ান কান্ট্রিতে 80% রোগ হচ্ছে, তার মেইন কারণ হচ্ছে তারা রাত্রে অধিক আহার করে। এর জন্য ইংলিশে একটা প্রবাদ আছে, সকালবেলা খাবার খেতে হবে রাজার ছেলের মতো, দুপুরবেলা খাবার খেতে হবে রাজার মতো, আর রাত্রবেলা খাবার খেতে হবে ভিখারির মতো। ভিখারি রাত্রবেলা কিছুই খায় না, কিছুই পায় না, জল খেয়ে শুয়ে থাকে। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের রাত্রে যদি আপনাদের খেতে হয়, ম্যাক্সিমাম একটা রুটি, একটু সবজি, না হলে একটু মুড়ি, একটু বিস্কিট, একটা সামোসা, হোয়াট এভার, ভেরি লাইট, ভেরি লাইট। আর রাত্রবেলা যারা ভালো ঘুম পেতে চায়, মানে সাউন্ড স্লিপ, রাত্রবেলা প্রতিদিন 250 গ্রাম করে দুধ পাবে। এটা আপনার কনস্টিটিউশন ভালো করবে, গলা সাফ করবে, মস্তিষ্ক উর্বর করবে। বুঝতে পেরেছেন? রাত্রবেলা শুধু দুধ। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা আরতির সময় বলি, যত যত জনে তত নিঃসিংহ। সেই দিন ভাগবতে শুনলাম, যত যত মতি তত নিঃসিংহ। আরতির সময় কোনটা বলবো, আর এর মানে কি? আরতির সময় বলি, যত যত জনে তত নিঃসিংহ। সেই দিন ভাগবতে শুনলাম, যত যত মতি তত নিঃসিংহ। আরতি করার সময় বুঝলাম না। আপনি নামহট্ট দীপিকায় দেখবেন, ওখানে এর প্রকৃত যে গানটা লেখা আছে, যত যত জামি তত নিঃসিংহ। বুঝতে পেরেছেন? আপনি নামহট্ট দীপিকা নামে একটা গ্রন্থ আছে, ওটা পড়বেন, ওখানে সঠিকটা লেখা আছে। কারণ আমি বুঝতে পারছি না আপনি কি লিখেছেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী রানী, তো আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। রাধে রাধে, আপনাদের চরণে শত শত প্রণাম। প্রণাম আপনার চরণেও। আমি জন্ম মৃত্যুর ব্যাপারে জানতে চাই। আত্মহত্যা মহাপাপ, কিন্তু আগুনে পুড়ে, জলে ডুবে মরা ইত্যাদি, এভাবে মরলে কি গতি হবে? এগুলো মরলে আপনাকে ভূত প্রেত হতে হবে। বুঝতে পারছে? যদি আগুনে মরেন, তাহলে আগুনের মতো আপনি একটা ভূতের দেহ প্রাপ্ত হবে। জলে মরলে জলের মধ্যে আপনি ভূত হয়ে থাকবেন। বুঝতে পারছেন? জলস এরকম একটা ভূত হয়ে থাকবেন। বুঝতে পারেন? এর জন্য আমাদের কখনোই যেটা ভগবান আমাদের ডেস্টিনেশনে লিখেছে সেটা, এর জন্য এটা গর্হিত অপরাধ, শাস্ত্রে বিশেষভাবে আমাদের নিষেধ করেছে। আমরা যত বড় পাপী তাপী হই না কেন, কখনো আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করলে আপনি আর কোনো দেহ পাবেন না। কারণ ভগবান আমাদের মৃত্যুর পরে
কবে মৃত্যু হবে এবং কোন জায়গায় আমাদেরকে পাঠাবে তার ভ্যাকেন্সি তিনি খালি করার দিন ধার্য করে রেখেছে। ওর আগে যদি আমরা মরি তাহলে তো আমাদের জন্য ওই সিট খালি হয়নি, তখন আমাদের কি করবে? কোনো শরীরই দিতে পারবে না। তখন এটা ভূতের পঞ্চভৌতিক দেহ বাদ দিয়ে একটা সূক্ষ্ম দেহ দিয়ে রাখবে, সেটা হচ্ছে ভূত প্রেতের দেহ। এর জন্য যারা এরকম অপমৃত্যু মরবে, স্বইচ্ছায় এরকম করে মরবে, তাদেরকে ভূত প্রেত হয়ে থাকতে হবে। বি কেয়ারফুল, কখনো কোনো কিছুর জন্য আত্মহত্যা করবেন না, এটা একটা স্বেচ্ছাচারিতা। কারণ ভগবান আমাদের জন্য একটা মৃত্যুর ডেট রেখেছে, এর জন্য আমাদের চিন্তা করতে হবে না, মরবো তো আমরা সবাই। ওটা কৃষ্ণ যে ডেট ঠিক করেছে ওই ডেটই আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপনার আমার ইচ্ছাকৃত করে মৃত্যুকে ডাকার বা যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা ভগবান ডিসাইড করবে কবে আমাদের নিবে, কবে নিলে ভালো হয়, ওটা কৃষ্ণ জানে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ আপনার প্রশ্ন উত্তরের জন্য। তা এর মধ্যে আমার একটা প্রশ্ন প্রভু, যে আমরা আত্মহত্যা করলাম না, কিন্তু দেখা যায় যে যেরকম জলে ডুবে, যে গঙ্গায় স্নান করতে গেছেন, ডুব দিয়েছেন আর ওঠেননি বা স্রোতে ভেসে গেছেন, তো সেইভাবেও তার মৃত্যু হয়। তো সেই ব্যাপারটাতে আমরা কিভাবে নিতে পারি? তার সাধারণত কোন ব্যক্তি জলে ডুবে মরে? যে এরকম ইনসিনসিয়ার যায় তাকে নিষেধ করা হয়েছে। মায়াপুরে আমরা শুনি অনেকে এরকম জলে ডুবে মরে যায়। কারা? ব্যারিকেডের বাইরে যে যারা বেশি সাঁতারু ভাব দেখায়, তার মানে এটা আমি নিজে ইচ্ছাকৃত করেছি, এর জন্য আমাকে শুলে টান দিয়েছে, বুঝতে পারলেন? তো ওটা তো আমারই ইচ্ছা না, আমি বেশি সুইমার হয়ে দেখাতে চেয়েছি। এগুলো হচ্ছে আমাদের ইচ্ছাকৃত, তাহলে আমাদেরকে ওইরকম ভূত প্রেত হয়ে থাকতে হবে। আর এটা প্রভু অনেক সময় আবার এটাও দেখেছি, যেটা আমি, যে অনেক বাচ্চারা তার মানে জলে নেমেছে, বেশি জলে চলে গেছে, তো হঠাৎ করে দেখা গেছে যে তাকে আর খুঁজে পাচ্ছে না, তো এইভাবে কিছুক্ষণ পরে দেখা গেছে তার মৃতদেহ ভেসে উঠেছে, তো এইভাবেও মারা গেছিল। এটা অবলা জীবের ক্ষেত্রে হলে সেটা আলাদা, সেটা তার কর্মের অনুসারে, তখন ভগবান সেটাকে কনসিডারেশন করবে। কিন্তু আমরা যদি স্বইচ্ছায় নিজে বেশি কেরামতি দেখাতে গিয়ে কিছু করি, তাহলে ওটার জন্য আমাকে পানিশমেন্ট আমারটাই ভোগ করতে হবে নিজের, তার মানে ভূত প্রেত হয়ে থাকতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অবলা যারা বুঝতে পারে না তাদের হয়েছে, কৃষ্ণ সেটার চিন্তা ভাবনা আলাদা করবে। এটা তো কৃষ্ণ না, যমরাজের উপরে দায়িত্ব। আজকে আমরা ভাগবতে পড়লাম, তো যমরাজ সেটা কনসিডারেশন করবে যে এ তো অবলা, এ তো বুঝতে পারেনি, একে কি করা যায়, তখন তারা সেটা ডিসাইড করবে। আর আগুনে পোড়া, যেটা যেরকম অনেক সময় দেখা যায় যে ঘরে আগুন লেগেছে, সে বেরোতে চাইছে, বেরোতে পারছে না, সে সেই আগুনে, এটা তার কর্মফল, সে এরকম কাউকে আগুনে জ্বালিয়েছে, এটা তার কর্মফল। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শিথিল সূত্রধার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম শ্রী রাতুল চরণে। এই কথাটি কি সবার ক্ষেত্রে বলা যাবে? রাতুল কথাটির মানে কি, যদি কৃপা করে বলেন প্রভু। শীতল সূত্রধর বলেছেন কথাটি আপনার রাতুল চরণে, এই রাতুল মানে হচ্ছে রাঙা, এই রাঙাটাকে সুন্দর ভাষায় বলে রাতুল, রাঙা চরণে। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম রাতুল কথার অর্থ হচ্ছে রাঙা। পরবর্তী প্রশ্ন করেছেন নিখিল দাস, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার আরেকটি প্রশ্ন, ভগবান এই রাঙা চরণ, বা এখন বলবেন প্রভু রাঙা মানে কি, যে রাতুল, যে আরেক দিক থেকে রাতুল, যে চরণের তুলনা কোনো কিছু, তার মানে হচ্ছে রাতুল চরণ তাদেরই বলে যে চরণ দিয়ে অনলি ফর কৃষ্ণ সেবার জন্য ব্যবহৃত হয়। ধাম দর্শন, প্রচার কার্য, ভগবানের মন্দিরে যাওয়া, এই ক্রিয়াই যে এটা কোনো এই চরণ দিয়ে কোনো ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কোনো ভৌতিক বিজনেস করার জন্য যারা যায়নি, হ্যাঁ না, সেই চরণ যেটা বুঝায় না।
বুঝতে পেরেছে? যে চরণ একমাত্র ভগবত সেবার কাজের জন্যই ব্যবহৃত হয়েছে ধামে প্রচারে, সেই চরণকে বলা হয় রাতুল চরণ, মানে যে চরণের কারোর সঙ্গে তুলনা করা। আবার রাঙা চরণ বলতে যার চরণ ধামের ধুলির দ্বারা রঞ্জিত হয়েছে তাকে রাঙা চরণ বলে। আপনারা বলতে পারেন যে প্রভু রাঙা চরণ তো মেয়েদের হয়, মেয়েরা আলতা দেয়, তো প্রভুদের এটা হচ্ছে রাঙা বলতে এটা বলছে যে চরণ সর্বদা ধামের ধুলায় ধূসরিত থাকে সেটাকে রাঙা চরণ বলে। যেরকম আমরা বলি কৃষ্ণের রাঙা চরণ, কৃষ্ণের চরণ কিসে রাঙা? এই ব্রজ ধুলিতে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিখিল দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আরেকটি প্রশ্ন, ভগবানকে কি সয়াবিনের সবজি দিয়ে ভোগ দেওয়া যাবে? আমরা বলেছি আগেই যে এই সয়াবিন ভগবানকে ভোগ লাগানো যায় না এবং আমাদেরও খাওয়া উচিত না। এখন আপনি যদি মনে করেন আপনার কি বলে পাওয়ার দরকার, শক্তি দরকার আরো, এখন আপনি যদি গ্রহণ করেন তাহলে ওটা অবশ্যই আপনাকে ভগবানকে না দিয়ে আপনি কি করে খাবেন, তাই না? কারণ আপনি যেটা ভগবানকে না দিতে পারেন সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে তো এটা এক প্রকার কি বলে ওই আমিষ আহারের মতো হয়ে গেল। তাহলে ওটাকে তখন আপনাকে গৃহে ভগবানকে দিয়ে তারপর খেতে হবে, তাই না? কারণ আমরা যদি যে জিনিসটা ভগবানকে দিতে পারবো না তাহলে তো ওটা আমিষ জাতীয় খাবার হয়ে গেল, তাই না? এখন যদি আপনি ওটা গ্রহণ করতে চান তাহলে আপনাকে ওটাকে ভগবানকে নিবেদন করে খেতে হবে, কিন্তু এটা মন্দিরে দেওয়া নিষিদ্ধ। আপনি এখন বলতে পারেন প্রভু মন্দিরে দেওয়া যাবে না ঘরে দেওয়া যাবে, এটার আবার উদাহরণ বুঝি। কোন জিনিস সবার জনসম্মুখে খাওয়া আর কোন জিনিস প্রাইভেটে খাওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ঘরে ভগবান আপনার পরিবারের একজন, সেখানে আপনি যে কোনো প্রকার ভগবানকে দিতে পারেন, কিন্তু ভগবান যখন মন্দিরে তখন হি ইজ এ লর্ড, তিনি একজন রাজা, তিনি সবার সামনে সব জিনিস গ্রহণ করতে পারেন না, বুঝতে পেরেছেন? তখন ওনাকে সবার সামনে আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু যখন সবার সামনে বসে খেতেন তখন তিনি খুব কম, কিন্তু যখন উনি এই যে আমরা এখন পড়তেছি চৈতন্য চরিতামৃতে, তার কনফিডেন্সিয়াল ভক্ত অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সে প্রসাদ পাচ্ছে, তখন সে বলছে আমাকে একটা কলার পাতা, একটু রাইস আর একটু ডাল দাও। তখন মা অদ্বৈত আচার্য প্রভু বলছে প্রভু আপনি এই ছলনা ছাড়ুন, আপনি জগন্নাথ পুরীতে 56 ভোগ খান আর এখানে এসে আপনি এখন রাইস ডাল, ওগুলো আমার সামনে দেখানোর দরকার নেই, আপনি আমার এখানে মন তৃপ্তি করে আপনি এই 100 আইটেম দিয়ে প্রসাদ পান। তো সেটা একটা প্রাইভেট, বুঝতে পেরেছেন? ওটা উনি ওখানে করতে পারেন, কিন্তু যখন উনি সন্ন্যাসী রূপে জনসমক্ষে তখন উনি এটা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ মন্ডল আমাদের ফেসবুকে জিজ্ঞেস করেছে, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে উত্তর না। রামায়ণ সম্বন্ধে জিজ্ঞাসা করছি, আমি জানি না, তাই আপনাকে জিজ্ঞাসা গুরুদেব, মানে রাবণের মৃত্যুর রহস্য কি ছিল সেটা আপনি আমাদের রামায়ণ ক্লাস হবে তখন জানতে পারবেন, বুঝতে পেরেছেন? আর রাম কি করে রাবণকে বধ করেছিল এ তো পুরো একটা কাহিনী বলতে হবে, বুঝতে পারেন? এটা বৈদিক প্রশ্ন উত্তর, বুঝতে পেরেছেন? এটা লীলা কাহিনী বলার ক্লাস না। সেই লীলা কাহিনী শুনতে হলে আপনি প্রতিদিন আমরা 3-4 বার ক্লাস দেই, সেগুলো শুনবেন, তার মধ্যে আমি এই আলোচনা করব, বুঝতে পেরেছেন? এক কথায় উত্তর যদি আপনি চান, রাবণের মৃত্যুর রহস্য কি ছিল? কারণ রাবণ হচ্ছে পরের স্ত্রীকে সম্ভোগ করতে চেয়েছে, আরো তা আবার পরের না, ভগবানের স্ত্রীকে সম্ভোগ করতেছে, এর জন্য তার মৃত্যু। দ্বিতীয় হচ্ছে রাম কি করে রাবণকে বধ করেছিল? রাম তার ভগবত্তার শক্তির দ্বারা ভগবান অসুরকে, কারণ ভগবান তো আসেই অসুরকে বধ করার জন্য, তাই তিনি তাকে বধ করে দিয়েছিল। আর এক অর্থে রাম কি করে বধ করেছিল? রাম রাবণকে বধ করেনি, রাবণের পাপ রাবণকে বধ করেছে, বুঝতে পারেন? এর জন্য মনে রাখবেন ভগবান কাউকে বধ করে না, আমাদের নিজেদের কর্মফল আমাদেরকে বধ করে বা ধ্বংস করে দেয়, ঠিক আছে?
নেক্সট। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রথমে ক্ষমা চাচ্ছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানি আর ডাকি। আমার প্রশ্ন, কিন্তু রাধা রানীকে কি বলে ডাকবো আর কি মানবো, একটু বুঝিয়ে বলবেন? কি বলছেন? আমরা কৃষ্ণকে ভগবান বলে মানি আর ডাকি। তা আমার প্রশ্ন, রাধারানীকে কি বলে ডাকবো আর কি বলে মানবো, এটা আপনার ভাব। তবে আপনি প্রাথমিক অবস্থায় রাধারানীকে আপনি মা রূপে সম্বোধন করেন। তিনি মনে করেন তিনি আপনার মা, কারণ শিবজি রাধারানীকে জগৎ জননী রূপে তুলনা করেছে। বুঝতে পেরেছেন? এর জন্য আপনি রাধারানীকে মা রূপে সম্বোধন করবেন। আর তাকে কি রূপে মারবেন? ভগবান যদি হয় পিতা, তাহলে উনি হচ্ছেন জগৎ জননী। বুঝতে পেরেছেন? এটা আপনি প্রাথমিক স্তরে এইভাবেই চিন্তা করেন। যখন আপনি ভক্তি করতে করতে উন্নত লেভেলে যাবেন, তখন আপনি মনে করবেন। যেরকম এখন বলতে পারেন, প্রভু এটা কি বললেন? ছোটবেলায় বাচ্চা তার মাকে মা বলেই জানে এবং জানে আমার প্রোটেক্টর। বাচ্চা যখন 15-16 বছর টিনেজ বজায়, তখন সে মাকে বান্ধবী রূপে জানে। তখন মার কাছে প্রেমের কথা, কোনো সিক্রেট কথা সে বলে। কিন্তু বাচ্চা ছোটবেলায় মাকে মা রূপে ভগবানের মতো দেখে। বুঝতে পেরেছি? তা আমরা ভক্তিতে নবীন, তা আমাদেরকে রাধারানীকে মা রূপেই দেখা উচিত, জগৎ জননী রূপেই দেখা উচিত। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুশান্ত সাহা লিখেছেন আমাদের ফেসবুকে, ইউটিউবে, আমরা 4 বছর ধরে প্রসাদ বুঝি, কোনো আমিষাহারী সদাচারী না এমন কাউকে যদি আমাদের প্রসাদ পরিবেশন করে, তবে কি আমরা গ্রহণ করতে পারি? দেখুন, সে কেন আপনাকে গ্রহণ মানে দিবে? সেটা আপনি কোনো একটা পরিস্থিতিতে একবার দুবার নিতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু সচরাচর আমাদের যারা আমিষ দান মানে গ্রহণ করে, তাদের পরিবেশনও গ্রহণ করা উচিত না। কোনো একটা বিশেষ অকেশনে বা কোনো একটা পরিস্থিতিতে তখন হয়তো আমাদের গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আপৎকালীন ধর্ম। কিন্তু জেনারেলি আমরা যারা আমিষ গ্রহণ করে, হ্যাঁ, তাদের হাতে গ্রহণ করা উচিত না। কারণ শাস্ত্রে বলছে আমিষের সঙ্গে 6 প্রকার ব্যক্তি জড়িত, এদের সঙ্গে আমরা যুক্ত থাকলে আমাদের পাপ নিতে হবে। যারা আমিষ বিক্রি করে, যারা আমিষ ক্রয় করে, যারা আমিষ বাজার থেকে আনে, রান্না করে, ধৌত করে, পরিবেশন করে, সবাই এর মধ্যে যুক্ত। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী। একজন ব্যক্তি মনে রাখবেন, যিনি আমিষ ভোজী, তিনি যখন আপনাকে দিতে যাবে, তো পনিরের রসাটা হয়তো আপনি একটু খুব টমেটো দিয়ে একটু দই টই দিয়ে আপনি খুব গাঢ় করে বানালেন। ও দেখতে বলবে, আসলে আপনার আজকের পনির সবজিটা একবারে আমাদের মাংসের ঝোলের মতো হয়েছে, দেখুন। সঙ্গে সঙ্গে আপনার খাবারটাকে মাংসের সঙ্গে, তখন আপনি এটা খেতে গেলে আপনার মধ্যেই চিন্তা কাজ করবে। বুঝতে পেরেছি? আমিষ বুঝি যখন আপনাকে শাক দিবে, তখন বলবে, বাহ, কি যে আপনারা খাচ্ছেন। এর মধ্যে যদি একটু আপনি এই কি বলে পালং শাকের মধ্যে যদি একটু আপনি পেঁয়াজ বাটা দিয়ে দিতেন না, তাহলে এত টেস্ট হতো। এই সমস্ত জিনিস তারা উচ্চারণ করবে, তো তখন আপনার মধ্যেই চেতনা যাবে। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার একটা জানার ইচ্ছা হলো প্রভু, নিরামিষে কি সয়াবিন খাওয়া যাবে নাকি না, কৃপা করে যদি আমি বলেন। বারবার বলেছি, নিরামিষে
সো নিরামিষই কি সয়াবিন খাওয়া যাবে? আমি বারবার বলেছি সয়াবিনটা আমাদের গ্রহণ করা উচিত না। নিরামিষে আমাদের সয়াবিন গ্রহণ করা উচিত না। এখন যদি কিন্তু মনে রাখবেন সয়াবিনটা আমিষ না। এটা কেন মানা করা হয়? এটা অতিরিক্ত ওভার প্রোটিন, বুঝতে পেরেছেন? এটা পাওয়ার সবজি, আমাদেরকে অতিরিক্ত উত্তেজনা, কারণ আমরা তো সয়াবিন খেলে না যে 5-6টা বড়ি খেলাম, আমরা তো খেলে পুরো দাবিয়ে পুরো 1 প্লেট খেয়ে নিই। আর তখন দেখবেন আপনার মধ্যে ইয়ে হয় কিরকম। আর আপনি দেখবেন দুপুরবেলা যদি সয়াবিন খান, আমার মনে হয় না আপনাদের যাদের প্র্যাকটিস আছে, আমি যাদের কাছ থেকে শুনি, দুপুরবেলা সয়াবিন খেলে আপনার রাত্রবেলার ক্ষুধা পাবে না, কারণ ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, বুঝতে পারছেন? কারণ সয়াবিনটা ডাল দিয়ে হয়, এটা আমিষ জাতীয় বস্তু না। কিন্তু আমাদের আচার্যগণ বা প্রভুপাদ সয়াবিন সম্পর্কে এটাই বলেছে, যেখানে পর্যাপ্ত, প্রভুপাদ এটা বলেছে, যেখানে পর্যাপ্ত সবজি আর দুধ, তারপর হচ্ছে পনির, এগুলো পাওয়া যায় না, সেইখানে আপনি সয়াবিন গ্রহণ করতে পারেন। কিন্তু যেখানে পাওয়া যায় সেখানে গ্রহণ করা উচিত না। এখন যদি আপনি 1-8 দিন নিয়েছেন মাসে, সেটা কোনো বিষয় না, না, তবে পরিমাণে খুব কম নিবে, এবং এটা অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করবেন না। কারণ আমি জানি এটা আমরা বলি, বাট এভরিবডি গ্রহণ করে, এভরিবডি গ্রহণ করে। আজকে আমি দেখলাম ভক্তি বিজয় ভাগবত মহারাজের একটা, যে কোনো উনি এক জায়গায় গিয়েছেন, উনি একটা মানে লাইভ দিচ্ছেন, সেখানে উনি বলতেছেন সেই মন্দিরেও সয়াবিন খাওয়াচ্ছে, বুঝতে পারেন? এখন এটা আমরা যতই বলি না কেন, ওই যে আমাদের একটা স্বভাব, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। তা আমার এটাই থাকবে, আপনারা যদি গ্রহণই করেন, কারণ ওই প্রভুপাদ যেরকম বলেছে, প্রভুপাদ যখন শ্রুতকৃতি প্রভু তার কাছে বিয়ের জন্য পারমিশন যেতে আসছে, তো প্রভুপাদ বলছে ঠিক আছে বিয়ে করো। তো তখন তমাল কৃষ্ণ মহারাজ বললেন, প্রভুপাদ আপনি ওনাকে কি করে আদেশ দিলেন? প্রভুপাদ বলে, দেখো অলরেডি ফিক্স করে ফেলেছে, আমি যদি না করি তাহলে ও অবৈধভাবে তার সঙ্গে সঙ্গ করবে, তার চেয়ে বরং আমি পারমিশন দিই, সে এটাকে জেনুইন ভাবে বিয়ে শাদী করে সংসার জীবন। এর জন্য আমরা জানি মহারাজরা বলেন বা বলেন, কিন্তু প্রত্যেকেই সয়াবিন, সেটা লিগালি খাক আর চুপ করে খাক আর যেভাবেই খাক, তারা সবাই গ্রহণ করে। এর জন্য যদি আপনাকে গ্রহণ করতে হয়, তা আমি এটাই বলবো, আপনি নট রেগুলার বেসিস খাবেন, হতে পারে মাসে 2-1 দিন খেলেন, আর খেলেও খুব বেশি আপনি তেল মশলা দিয়ে রান্না করবেন না। যদি আপনার দরকার হয় যে প্রভু আমি একটু শক্তির জন্য বা আমার বাচ্চার, তাহলে আপনি এগুলোকে সিম্পল উপায় রান্না করবেন, অথবা আপনি সিদ্ধ করে তারপর আপনি একটু লবণ দিয়ে খেলেন, বুঝতে পেরেছেন? মানে এটা আমি কিন্তু আপনাকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি না, যেহেতু আপনি গোপনে চুরি করে অপরাধ করে না খান, যদি আপনাকে গ্রহণ করতে হয় আপনি সেইভাবে গ্রহণ করবেন, যেভাবে আমার কি হয়, যেন চেতনা উত্তেজিত না হয়, আর পরিমাণে খুব কম খাবেন। যে আমি ছোট 1 বাটি নিলাম, এ না যে পুরো 1 গামলা নিয়ে নিলাম, 1 প্লেট নিয়ে নিলাম, তাহলে এটা আপনার জন্য নষ্ট হবে। সেই দিন দেখবেন আপনি, আপনার ভজনে মন বসবে না, শরীর, আর এই গরমে তো সয়াবিন মানে বুঝতে পেরেছে, পুরো ডাইজেশন মুশকিল, ঠিক আছে? আপনি যদি খেতে চান খুব কম, বুঝতে পেরেছেন? আপনি হয়তো 5-7টা বড়ি নিলেন, হ্যাঁ না, আর তার সঙ্গে কি করবেন, এরকম করতে পারেন, যদি আপনার একান্ত ইচ্ছা হয়, হয়তো 4-5টা বড়ি থাকলো, তার সঙ্গে আপনি ফুলকপি, পটল, এগুলো মিক্স করে, আলু, বুঝতে পেরেছেন, এগুলো মিক্স করে আপনি গ্রহণ করতে পারেন আপনার বাচ্চাকে। না, অনেকে বলে আমার বাচ্চাকে খাওয়াতে পছন্দ করে, ওদেরকে আপনি ওরকম করে দিতে পারেন, ঠিক আছে? তাই আমি চাই না যে, আমি জানি এগুলো বলি আমরা বা মহারাজরাও বলে, আমি দেখি গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের দীক্ষাতে সয়াবিন দীক্ষার সময় না করা হচ্ছে,
কিন্তু আমি জানি যেন তেন প্রকারেণ গ্রহণ করে। এর জন্য জিনিসটাকে আপনারা ওইভাবে না নিয়ে এইভাবে নেন। এখন দেখুন, শুধু সয়াবিন কেন, আপনি পনিরও যদি দাবি, এই রাত্রবেলা যদি এখন এই 10টার সময় আপনি কি করলেন, এই 10টার সময় আপনি পুরো বাটার পনির গোবিন্দাস থেকে নিয়ে আসলেন, বা আপনি বানালেন, আপনার সহধর্মিনী বানালেন, আর বাটার নান, আপনি 4খানা বাটার নান আর এক যদি বাটার পনির খান, আপনি ঘুম তো ভালো, মঙ্গলারতি তো দূরের কথা, ঘুমই হবে না। ঘুম মঙ্গলারতি তো ছাড়েন, ঘুম আসবে সকালে, ভোর 5টার সময় ঘুম আসবে। বুঝতে পেরেছেন? এর জন্য আমি বলেছি, যদি আপনাকে গ্রহণ করতে যে কোনো জিনিস অতিরিক্ত গ্রহণ করবেন না, হ্যাঁ না? অতিরিক্ত, এই দেখুন আমি নিজে পনির যখন আমি বানাই 2 পিস ম্যাক্সিমাম 3 পিস, অতিরিক্ত আমি গ্রহণ করি না। অতিরিক্ত কি গ্রহণ করেন? ধরুন সবজি, শাকও আপনি অতিরিক্ত খাবেন না, এ তো আপনার মানে শরীরের শক্তি নষ্ট হবে, বীর্য ক্ষরণ হবে, হ্যাঁ না? যে কোনো জিনিস আমাদের শাস্ত্রে বলেছে, ভক্তদের জীবনটাকে হতে হবে ডায়াবেটিস রোগীর মতো। আপনি বৈদিক খাবার দাবার গ্রহণ করবেন খুব স্বল্প পরিমাণ। আর আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে তো বলেছে, পেটের 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 1 ভাগ ফাঁকা রাখবেন। বুঝতে পেরেছে? শরীরটাকে তরতাজা সুন্দর মাখনের মতো বানাতে চাইলে একটু খাওয়া দাওয়া সুন্দর করে রাখেন। খালি ক্রিম লাগালেই সুন্দর হয় না। এক একটা নায়ক নায়িকা, আপনারা তো বা আমরা তো সবাই নায়ক নায়িকার খুব ভক্ত। কৃষ্ণের ভক্ত কি? আমরা তো বলি কৃষ্ণের ভক্ত, কিন্তু নায়ক নায়িকার নাম শুনলে ফেসবুকে আমরা কত সময় কৃষ্ণের ছবি দেখি, তার চেয়ে বেশি নায়ক নায়িকাকেই বেশি দেখি। এর জন্য এক একটা নায়ক নায়িকার আপনি ডায়েট দেখেন, তারা কতটা, হ্যাঁ না, কতটা করে, সুগার ফ্রি, সুগারের নাম শুনলে ওরা মানে 100 হাত দূরে থাকে। সুগার তারা গ্রহণ করবেই না, এখন সুগারে ফ্যাট। এই যে আমি একটা দেখতে, কোন একটা ভক্ত আমাকে পাঠিয়েছে, সুগারের উপরে ও পাঠিয়ে, ওটা ভিডিওটা ডাউনলোড করে আমাকে পাঠিয়েছে। আলিয়া ভট্ট, হ্যাঁ না? আলিয়া ভট্ট খুব সুপারস্টার নায়িকা। এই আলিয়া ভট্ট কি একটা যেন সিরিয়াল আছে কি, কপিল শর্মা শো, ওখানে উনি গিয়েছেন, তো ওনাকে 1 কাপ চা দিয়েছেন। তো আলিয়া ভট্ট জিজ্ঞেস করেছে, এটার মধ্যে কি সুগার আছে? বলছে হ্যাঁ সুগার আছে। আর সঙ্গে সঙ্গে বলছে নো 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 নো। তো তখন সেই ব্যক্তি যিনি হোস্ট, তিনি বলতেছে এত টাকা ইনকাম করে কি লাভ হবে যদি আপনি একটু চিনি না খেতে পারেন? বলে কি টাকা ইনকাম করে কি খাওয়ার জন্য? বলে আমি তো ইনকাম করে খাওয়ার জন্য। বুঝতে পারেন? এত বড় সুপারস্টার নায়িকা আলিয়া ভট্ট, সে সুগার খায় না। আমরা তো মনে করি ওরা মনে অনেক টাকা ইনকাম করে ডুবিয়ে খায়, না, এদের এক একজনের খাওয়ার স্টাইল অনলি ফ্রুটস, ম্যাক্সিমাম হচ্ছে ফ্রুটস খায়। এর জন্য আপনারা ফ্রুটস গ্রহণ করবেন প্রতিদিন, আপনি সকালবেলা ফ্রুটস গ্রহণ করবেন, দই, হ্যাঁ না? আপনার বাচ্চার যদি, যে সমস্ত মা বাবারা আছে ভক্ত হয়েছে, বাচ্চার হচ্ছে, আপনি সকালবেলা কি করবেন, এগুলো প্রভুপাদও করতেন, আপনি রাত্রবেলা ছোলা ভিজিয়ে রাখবেন। আমি নিজেও গ্রহণ, ছোলা, বাদাম, কিন্তু প্রথমে এগুলো একবারে বেশি দিবেন না, তাহলে কিন্তু ওদের বাথরুম হবে। আপনি প্রতিদিন 3-4টা 5টা করে ছোলা, 2-3টা করে কাঁচা বাদাম আপনি দিবেন। এগুলো শরীরের জন্য হাড্ডি মজ্জা এগুলো খুব স্ট্রং করে। বুঝলেন? সয়াবিনে কি, আপনি কাঁচা ছোলার বাদাম খান, শরীরের গ্লেজ মানে ওই যে ফ্যান লাভলি লাগান তার থেকে বেশি, কারণ বাদামে কি আছে, তেল আছে, বাদাম তেল আছে না, এর জন্য কাঁচা বাদাম এইসব জিনিস আপনি গ্রহণ করবেন, ভালো, তবে খুব পরিমাণে কম। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু অতিরিক্ত খেলে কিন্তু প্রচুর ফ্যাট। বুঝতে পেরেছেন? করলা খাবেন, এই গরমে হচ্ছে কাঁচা করলা সিদ্ধ দিয়ে খাবেন, কাঁচা করলার রস খাবেন, চিরতা খাবেন। যারা চান আপনাদের মধ্যে, যাদের কি বলবো এখন খাওয়ার ক্লাসে, যারা চান প্রভু আমার মধ্যে অনেক কামনা কাম বাসনা, আপনি কি করবেন, প্রতিদিন 1 গ্লাস করে তিতা খাবেন খালি পেটে। বুঝতে পেরেছেন? খালি পেটে তিতা খাবেন, 1 গ্লাস চিরতার জল খাবেন,
বা করলার জুস খাবেন, এগুলো আপনার জন্য। বুঝতে পেরেছেন? ভালো জিনিস খান, জীবনকে বাঁচানোর জন্য, ভালো সুস্থ সবল সুন্দর চেহারা রাখার জন্য ভালো জিনিস খাবার দাবার করুন। করলা খান, প্রতিদিন দুপুরবেলা আপনি অন্যের সঙ্গে একটা করে করলা সিদ্ধ দিয়ে খান। বুঝতে পেরেছেন? এগুলো আপনার দেহের জন্য এবং এই গরমের জন্য খুব ভালো। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা অনেক খাওয়ার তথ্য জানতে পারলাম, কোনটা খেলে ভালো, কোনটা খেলে ভালো নয়। তবে আমার মনে হয় সবার কাছে বেশি ভালো লাগছিল বাদাম পর্যন্ত, করলাটা সেই সমস্ত কিছু তেতো। নিম পাতা খান, এই গরমে নিম পাতা। বুঝতে পেরেছেন? কিন্তু শাস্ত্রে বলেছে না, ভালো লাগুক না লাগুক খাও তিতো, আর বোঝো না বোঝো পরগীতা, ভালো লাগুক না লাগুক খাও তিতা। তো এই দুটো জিনিস আমাদেরকে খুব ইয়ে করে গ্রহণ করতে হবে। ধন্যবাদ প্রভু। তো যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আর আশা রাখছি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করছেন, কারণ এখানে আমাদের আজকে খুব সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, আমাদের খাওয়ার গাইড, ভক্তির গাইড। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন, এটা তো নিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন সুমেন ধুলি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনাকে খাবার কত কিছু ব্যালেন্স করে ইয়ে করতে হবে। আমি জানি না আপনাদের বাংলাদেশে পাওয়া যায় কিনা, ইন্ডিয়াতে সবাই পায় ডালিয়া। এটা খুবই হাইজেনিক খাবার। সকালবেলা আপনি একটু, এখন সবচেয়ে কুমড়োর দাম কম, কুমড়ো দেন, একটু যে কোনো অন্য জাতীয় কি বলে কোনো সবজি থাকলে লাউ দেন, ইয়ে দিয়ে আপনি একটু হালকা এক বাটি, বেশি খাবেন না, দই দিয়ে, কাঁচা দই দিয়ে আপনি একটু ডালিয়া খান। এটা আপনাকে বেশি ফ্যাটও করবে না, আর এই আপনার খালি পেটে দই খেলে আপনার চর্বি কমাবে। বুঝছেন? এভাবে খাওয়া মেনটেন করেন সাধু মায়েরা, না হলে কিন্তু জীবনে ওই যে আমি একটা লাইন আগে বলছি, যৌবন থাকতে বা তাগড়া থাকতে যদি খাবার মেনটেন করে না খান, তাহলে কিন্তু বয়সের কালে খাবার ওষুধ হিসেবে খেতে হবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সুমেন ধুলি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আপনি ক্লাসে বলেছেন পূর্ব দিকে মুখ করে পড়াশোনা ভালো, আর কি কোন ভালো, আর কি কোনো কিছু হয় যেমন কাজ করা বা খাবার খাওয়া, এগুলি কি ভালো প্রভু? খাবার খেতেও পূর্ব দিকে খেতে হয়, কাজ করতেও পূর্ব দিকে ফিরে করতে হয়। পূর্ব দিক উত্তর দিক সবসময়ের জন্য ভালো। বুঝতে পেরেছেন? খাবার খেতে হয় পূর্ব দিকে, কারণ পেটের সঙ্গে অগ্নিদেবের সঙ্গে সংযোগ, না? এর জন্য পূর্ব দিকে ফিরে খাবার খেলে সেই খাবার তাড়াতাড়ি হজম ক্রিয়া করে, না? অগ্নিদেব আপনার প্রতি তখন প্রসন্ন থাকে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কানাই পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। চিত্রপটে আর বিগ্রহ, এটা পার্থক্য কত কি? আমার চিত্রপটে পূজা করি, এটা কি ঠিক? এটাই ঠিক। গৃহস্থের ঘরে বিগ্রহের পূজা করা নিষিদ্ধ, প্রভুপাদ নিষেধ করেছে, আচার্যরা নিষেধ করেছে। কারণ বিগ্রহ পূজা করতে হলে আপনাকে অষ্টকালীন পূজা করতে হবে, 8 বার ভোগ লাগাতে হবে, 8 বার সেবা পূজা করতে হবে। গৃহস্থের পক্ষে সম্ভব? তারা 2 বার 3 বারই ম্যাক্সিমাম করতে পারে। এর জন্য চিত্রপটে পূজা করাটা, কারণ গৃহস্থরা তারপর এদিক ওদিক ঘুরতে ফিরতে যায়, বেড়াতে যায়, বিগ্রহ থাকলে কে করবে, হ্যাঁ না? এর জন্য গৃহে চিত্রপটের পূজা করাটাই শ্রেয়। বুঝতে পেরেছি? আর সিম্পল পূজা করবেন, বেশি পূজা বা আদি বাড়াবেন না, কারণ আপনি ওগুলো প্রতিদিন মেনটেন করতে পারবেন না। যত বাড়াতে চান শ্রবণ কীর্তন বাড়াবেন, কেননা আপনি এটা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি নামও করতে পারবেন, গ্রন্থও পড়তে পারবেন। কিন্তু পূজা আপনি সর্বদা সব পরিস্থিতিতে সব সময় আপনি করতে পারবেন না। বুঝতে পেরেছি? নেক্সট।
পরবর্তী প্রশ্ন করেছেন তাপসী পাল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভুজি, আমি লোকের বাড়িতে কাজ করতাম, সেখানে আমিষ জাতীয় ধরতে হতো, তাই কাজ ছেড়ে দিয়েছি। এখন মাধুকরী করে ভোগ দিচ্ছি, এতে কি আমার অপরাধ হচ্ছে? একটু কোনো বলবেন। অপরাধ হচ্ছে না, খুব ভালো, এটা খুবই ভালো করেছেন। ভগবান আপনার মঙ্গল করুক, আপনাকে এটা সুন্দর কাজ জুগিয়ে দিক, যাতে আপনি সুন্দর করে ভগবানের সেবা করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন কৌশল্যা রানী, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর নাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের মাতাজিদের প্রতি মাসের যে ব্যাপার হয়, মাসের ঋতুস্রাব হয়, এই সময়ে জপ মালায় জপ না করে হাতের করে জপ করলে অপরাধ হবে? এই অধমের ভুল ত্রুটি ক্ষমা করবেন প্রভু, প্রণাম। আপনি যদি দেখুন, এটা হচ্ছে একটা বিষয়, হচ্ছে আপনি জব করা, এটা কোনো মানে নিষিদ্ধ না, বুঝতে পেরেছেন? আপনি জপমালা জপ করলে এটা নিষিদ্ধ না। তবে আপনার কাছে যদি ফিল হয়, আপনার কাছে যদি গিল্টি মনে হয় যে না আমার কাছে এটা খারাপ লাগতেছে, আমার কাছে অস্বস্তি লাগতেছে, একটা ঘৃণা লাগতেছে, তাহলে আপনি হাতেই করবেন, বুঝতে পেরেছেন? নাম জপ, গীতা পাঠ, হ্যাঁ, গ্রন্থ অধ্যয়ন, এ সমস্ত জিনিসে আপনার পিরিয়ড কালীন কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আর বরঞ্চ এই সময়টা ভগবান এর জন্যই দিয়েছে মেয়েদের, কারণ মেয়েরা বৈদিক যুগে 24 ঘন্টা খালি রান্না বান্নার মধ্যে ব্যস্ত থাকতো। তার জন্য ভগবান তাদেরকে একটা এই মাসিক যে একটা ছুটি তাদের 5 দিন 7 দিনের জন্য এর জন্য দিয়েছে, যাতে এই সময়টা তারা বেশি করে ভজন সাধন করতে পারে, শ্রবণ কীর্তনে, বুঝতে পেরেছেন? বেশি করে সময় দিতে পারে। এর জন্য আপনি জপ, ভগবানের কথা শ্রবণ, এগুলো আপনি করতে পারেন, ঠিক আছে? এখন যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার কাছে গিল্টি ফিল হচ্ছে, করবেন না। আর এটা আমি বারবার বলছি, শাস্ত্রে এটা বারবার বলেছে, যে জিনিস আপনার মনে গিল্টি ফিল হবে সেই জিনিস আপনি ভগবানের জন্য করবেন না, ভগবান ওটা গ্রহণ করে না। আমরাই দেখুন না, আপনি যদি কোনো জিনিস মন খারাপ করে গিল্টি ফিল করে দেন, হ্যাঁ না, দেখবেন কোন মন্দিরে যদি আপনি দান দক্ষিণা করেন, তারা একটা বলে, মাতাজি মন দিয়ে দিয়েছেন তো, প্রভু মন দিয়ে দিয়েছেন তো, বারবার ওরা জিজ্ঞেস করবে। কারণ আপনি যদি অমন করে অখুশি হয়ে কোনো কিছু দেন না, তাহলে ওইটার রিয়াকশন তাকে ভোগ করতে হবে। তো ভগবান কারো রিয়াকশন নিতে চায়। এর জন্য আপনার চিন্তা চেতনায় যদি বলে যে না আমার কাছে এটা খারাপ লাগে, তাহলে আপনি করবেন না, বুঝতে পেরেছেন? আপনি হাতে কর গুনে করবেন, বুঝতে পেরেছেন? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, নৃসিংহ চতুর্দশী কিভাবে করব, কৃপা করে বলবেন। নৃসিংহ চতুর্দশী কি করে করব? আমাদের দেখুন, আপনারা ওই ইউটিউব শোনেন, আর এখানে দেখে অনেক ইসকন ভক্তরা এই নিয়ম দেয়, সেই নিয়ম দেয়, ওই নিয়ম, কিন্তু তারা একটা প্রভুপাদের জিনিস ভুলে যায়। আমাদের এর জন্যই আমরা বর্তমানে আমাদের জিবিসি, আমাদের বড় বড় মহারাজরা একটাই নিয়ে শঙ্কিত, যে এই যে প্রভুপাদের যারা প্রধান মানে কি বলে হাত ছিল, তারা আজকে ধীরে ধীরে চলে যাচ্ছে। এরপরে যে কি করবে ইসকন ভক্ত ভগবান জানে, মতবাদ। আমি দেখি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের খালি কথা হচ্ছে, নৃসিংহদেব এই মন্ত্র পাঠ করবে না। প্রভুপাদ বারবার বলছে একটা কথায়, যে কোনো উপবাস মেইন হচ্ছে শ্রবণ কীর্তন। দেখুন আমাদের মায়াপুরে, বৃন্দাবনে কি করছে, 7 দিন ধরে নৃসিংহ কথা হচ্ছে। তার মানে বেশি করে নৃসিংহদেবের মহিমা শ্রবণ করতে হবে, আর বেশি করে হরিনাম জপ করতে হবে। তার সঙ্গে আপনি ফাস্টিং করতে হবে গোধূলি লগ্ন পর্যন্ত। আর আমরা শুনতেছি এই মন্ত্র পাঠ করবেন, ওই মন্ত্র পাঠ করবেন, এই নৃসিংহদেবের এই 7টা মন্ত্র বলবেন, মঙ্গল গ্রহের দোষ চলে যাবে, এই দোষ। এতে করে মানুষ আরো ওই হরে কৃষ্ণ নামের প্রতি, তাহলে তো প্রভুপাদকে অবমাননা করা হচ্ছে, আচার্যদের অবমাননা করা হচ্ছে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, আচার্যগণ বারবার দুটো জিনিসই ট্রেস দিয়েছে, সেটা হচ্ছে শ্রবণ কীর্তন। নৃসিংহ চতুর্দশী মানে হচ্ছে আমাকে
সংকল্প নিতে হবে। নৃসিংহদেব পছন্দ করে হরিনাম। প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব কেন পছন্দ করেছে? কারণ প্রহ্লাদ মহারাজ ছোট বাচ্চা হয়ে ভগবানের নাম করত, ভক্তি করত। তা আমাদেরকে নৃসিংহ চতুর্দশী কি করে পালন করতে হবে? 1,00,000 নাম করতে হবে উপবাস থেকে গোধূলি লগ্ন পর্যন্ত। আর আমাদেরকে নৃসিংহদেবের স্তুতি করতে হবে, তার মহিমা শ্রবণ করতে হবে। বুঝতে পেরেছে? তারপর আপনি উপবাস করবেন। এখন যদি তার মধ্যে কেউ আছে বাচ্চা বা গর্ভবতী মা বা খুব বয়স্ক, পারে না তারা নির্জলা করতে, তারা হয়তো একটু ফল জল খাবে। এরপর সন্ধ্যার পরে আপনারা নৃসিংহদেবকে বিভিন্ন একাদশীর প্রসাদ ভোগ লাগাবেন এবং ওই দিন একাদশীর প্রসাদই আপনারা পাবেন। পরের দিন আপনারা সকালে সূর্য উদয়ের পরে নৃসিংহদেবকে ভোগ লাগিয়ে আপনারা প্রসাদ পেতে পারবেন। পরের দিন আবার হচ্ছে রাধারমণের আবির্ভাব তিথি। নৃসিংহদেবের পরের দিনই হচ্ছে রাধারমণ আবির্ভূত হয়েছে। গোপাল ভট্ট গোস্বামী ভগবানকে বলছে, ভগবান তুমি যদি প্রহ্লাদের জন্য পাথর থেকে প্রকটিত হয়ে প্রভু দর্শন দিতে পারো, তাহলে আমি গোপাল তোমার যে পাথরের মূর্তি পূজা করতেছি, আমার তো মন ভরতেছে না, আমি চাই তোমার রূপ দেখতে। আর এই বলে শালিগ্রাম শিলা রেখেছে। সকালবেলা দেখে মানে নৃসিংহ চতুর্দশী পরের দিন দেখে গোপাল তো সেই শিলা থেকে প্রকটিত হয়ে রাধারমণ রূপে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারছি? এর জন্য আপনারা ওইভাবে করবেন। আর নৃসিংহদেবের প্রিয় হচ্ছে পানকম, এগুলো আমি সব ফেসবুকে দেব, আপনারা দেখতে পারবেন। সবসময় আমাদের মানে আমি আমাদের ফেসবুক পেজে সব লেখা দেয় না, কারণ কি ওরা অনেক সময় তাহলে আমাদের ফেসবুক ব্লক করে দেয়। তা আমার ভয় হচ্ছে আমার যা কিছু হোক ক্লাস আমাকে চালাতে হবে, কারণ মানুষের এটা শুধু ভক্তদের না, আমারও প্রাণ। আমার যদি ফেসবুকে যদি ক্লাস বন্ধ হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। এর জন্য আমার একটা ফেসবুক আইডি আছে, সুন্দর নিত্যানন্দ দাস বাংলা লেখা আছে, ইংলিশে লিখবেন। ওখানে আপনি ফলো করে থাকবেন। ওখানে দেখবেন আমি সব কি রান্না করতে হবে। নৃসিংহদেব পানকম পছন্দ করে, বুঝতে পারছেন? সে পানকম বানাবেন ইয়ে দিয়ে, ওই কি বলে গুড়ের জল আর হচ্ছে আপনার ইয়ে আপনার গোলমরিচের গুঁড়ো, সে ইয়ে ভরে দেব। তারপর নৃসিংহদেব আম পছন্দ করে, নৃসিংহদেবকে ডাবের জল, উনি উগ্র মূর্তি তো, তখন তো উনি প্রকট হয়েছে, সমস্ত ঠান্ডা জাতীয় জিনিস দিতে হবে। বিভিন্ন প্রকার জুস বানিয়ে দিতে পারেন, বুঝতে পেরেছেন? এগুলো তারপর আপনি যা কিছু বানান একাদশী প্রসাদ দিবেন। এরপর যদি আপনার পিঠা পায়েস পছন্দ হয় দিবেন, হ্যাঁ না? তবে ঠান্ডা জাতীয় বস্তু বেশি দিবেন। ধরুন আপনি বিভিন্ন প্রকার শেক বানালেন, ম্যাঙ্গো লাস্সি, হ্যাঁ না, তারপরে বানানা লাস্সি, এই সমস্ত জিনিস ঠান্ডা, এগুলো নৃসিংহদেবকে দিবেন, এটা ওনার পছন্দ। ঠিক আছে? ধন্যবাদ প্রভু। কিন্তু এগুলো বানাতে গিয়ে নৃসিংহদেব পছন্দ করবেন আপনি এই বানানো নিয়ে বসে আছেন আর 1,00,000 মালা জপ করেননি, then you will don't like it. প্রভুপাদ বারবার বলছে প্রত্যেকটা উপবাসের মূল অর্থ হচ্ছে কি, আমাদেরকে লক্ষ্য নাম জপ করতে হবে আর বেশি করে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে। এর জন্য দেখুন প্রভুপাদ কি বলে, আমাদের ইস্কনে কি বলে, একাদশীর দিন কমসে কম 25 মালা জপ করতে হবে। এই সমস্ত এই পূজা ওই পূজা, এইটা লাগানো ওইটা করা, এই মন্ত্র, এটা না। মেইন হচ্ছে আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। এছাড়া আপনি ওই যে নৃসিংহদেবের 8টা নাম আছে সেগুলো আপনি একবার স্তুতি হিসেবে করলেন, মেইন হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে। বুঝতে পেরেছেন? এর জন্য যারা ইউটিউবে প্রচার করেন বা ফেসবুকে, তাদের বিশেষ অনুরোধ তারা কোনো মানুষকে অন্যদিকে বেশি ডাইভার্ট করবেন না। মানুষ এমনিতেই ভক্তি করতে চায় না, তারপরে এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে কেন আমরা এদিক ওদিকে নেব? প্রভুপাদ অন্য কোনো কিছু বলেনি, শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। বুঝতে পেরেছেন? I think so today also you have to get some. Be careful.
হ্যাঁ বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার আরেকটি প্রশ্ন, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, এটা কার প্রণাম মন্ত্র এবং এর পুরো বাংলা কথা? নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসম তত জয় মুদে। এটা ব্যাসদেব, তারপরে সরস্বতী মাতা, ভগবান, হ্যাঁ না, সবাই এর মধ্যে মিলিত আছে। দেখুন ওর মধ্যে এই সমস্ত সবাইকে প্রণাম করে শাস্ত্র পাঠ শুরু করতে হয়। এটাও আমাদের নামার্থ দীপিকায় পুরোভাবে রয়েছে না প্রভু? ওর মধ্যেও ভাগবতমে প্রথম স্কন্ধের মানে ৩ নম্বর শ্লোক, ওখানে অনুবাদ দেওয়া রয়েছে, আপনি ওখানেও দেখে নিতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছে নং নম ভগবতে বাসুদেবায়, খুব সুন্দর নাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি একাদশী ব্রত পালন করতে বলেছি, প্রণাম, যাদেরকে আমি একাদশী, পরশুদিন একাদশী, 19 তারিখে একাদশী। আচ্ছা, প্রণাম, যাদেরকে আমি একাদশী ব্রত পালন করতে বলেছি প্রথম প্রথম একাদশী করছে, তাদের কাছে জপ মালা নেই, জপ করে না, হাতে জপ করছে, তাহলে কি একাদশী ব্রত পালন করার ফল পাবে না প্রভু? আর অবশ্যই পাবে, তবে তাদেরকে আগে শুনুন, আগে তাদেরকে জপের মালা দিবেন, আগে জপ করাতে হবে। আপনি তাদেরকে জপের মালা দিয়ে দিন, যে আপনার জপের মালায় জপ করেন। যারা ইন্টারেস্টেড আছে তাদেরকে জপের মালায় দিন, যে যেহেতু আপনি করতে ইচ্ছেন, হাতে না করে মালায় করুন। বুঝতে পেরেছেন? তাহলে বেটার হবে। আচ্ছা, একাদশী পালন। আর এক মাতাজি শরীর খুব অসুস্থ, গলাতে ও সারা শরীরে খুব ব্যথা, জপ করতে পারছে না, একটু প্রার্থনা করবেন প্রভু, সে যেন জপ করতে পারে। তার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। সেই মাতাজির সুস্থতা কামনা কি জয়। মাতাজির নাম পুষ্পা। পুষ্পা মাতাজি কি জয়। প্রেমশ্রী রাধিকা মাতাজির আর একটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমি যদি মঙ্গল আরতি না করতে পারি, টিভিতে যদি মায়াপুরের লাইভ দর্শন করি, তাহলে কি হবে প্রভু? হবে, কিন্তু সুযোগ থাকলে আপনাকে ডাইরেক্ট গিয়ে করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন বিধু মিত্র, আপনাকে ধন্যবাদ। সরি পাগল। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু, ভগবানকে সিদ্ধ চাল রান্না করে দেওয়া যায়? না, ভগবানকে আতপ চাল দিতে হবে। সিদ্ধ চাল দিলে ভগবান ওটা গ্রহণ করে না, ওটা রাক্ষস ভোগ হয়ে যায়। ভগবানকে একমাত্র আতপ বা বাসমতি বা যে চালটা সিদ্ধ বিনা বিনা সিদ্ধ চাল দিতে হবে। এখন যে শুধু আতপ চালই হবে তা না, আপনি সেটা গোবিন্দভোগের চাল দিতে পারেন, বাসমতি চাল দিতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন শিলি মজুমদার, হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে প্রণাম, কাউন্টার দিয়ে জব করলে কি জব হবে? আমার গুরু মহারাজ বলছে কাউন্টারে জব করলে 16 মালা তাকে 84 মালা করতে হবে। তবে সেটা প্রথম প্রথম বা রাস্তায় চলতে ফিরতে হয়তো আপনি এটা করতে পারেন, কিন্তু গৃহে বসে আপনাকে জপের মালায় করতে হবে। কারণ কাউন্টার আমাদের আচার্যরা বলেনি। এটা হচ্ছে আমরা এখন বর্তমান যুগ অনুসারে চলতে ফিরতে সব জায়গায় হয়তো জপের মালা নিয়ে যেতে পারি না, এর জন্য হয়তো কখনো কখনো কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি, সেটা রাস্তাঘাটে, অফিস আদালতে। আর গৃহে আপনাকে অবশ্যই জপের মালায় জপ করতে হবে। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু, আমি চৈত্র মাসে ভগবানকে তুলসী কাষ্ঠ দেখিয়েছি, এতে কি আমার অপরাধ হয়েছে কোনো প্রভু? অপরাধ হয়নি, কোনো অপরাধ হয়নি।
আর সেরকম কোনো প্রশ্ন দেখছি না প্রভু। তো যারা উপস্থিত আছে, করুন। আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছে। কৌশল্যা রানী প্রশ্ন করেছেন, প্রভু আমার আরেকটি প্রশ্ন। আপনি ক্লাসে বলেছিলেন গোমাতা বিক্রি করা ঠিক না। আমার বাপের বাড়ির গোমাতার বেবি হয়েছে, বেবি দুধ পায়, কিন্তু ভগবানের সেবার জন্য দুধ দোয়াইতে গেলে দুধ হয় না। তাই আমার মা বলেছে গোমাতাকে বিক্রি করে দেবে। গোমাতা দুধ যে দেয় না, এই সমস্যার সমাধান আছে প্রভু? আপনি যদি বলেন। ডাক্তার দেখাতে হবে, গোশালায় নিয়ে যেতে হবে যারা গো চিকিৎসা করে, কিন্তু বিক্রি করা যাবে না। এটা কিন্তু মস্ত বড় অপরাধ হবে। তার মানে গোমাতা বলবে ও তুমি আমাকে ফায়দার জন্য এনেছো, এখন ফায়দা পাওনা দেখে কেটে ফেলবে। তাহলে আপনার মাকে এটা বুঝাবেন, তার মানে তুমি আমাকে জন্ম দিয়েছো, যদি আমি তোমার জন্য চাকরি বাকরি করে টাকা পয়সা না আনতে পারি তাহলে আমাকেও কেটে ফেলবে, বিক্রি করে দিবে। না, এ শুধু আমি যে বলছি তা না, কৃষ্ণ তার মাকে বলছে, মা আমি যদি তোমার ছেলে বাইরে খালি পায়ে গেলে তোমার কষ্ট লাগে, তাহলে আমার এই যারা গোবৎসরা ঘরে থাকে, আমাদেরকে দুধ দেয়, এত কিছু করে, তারা বাইরে খালি পায়ে যায়, কষ্ট লাগে না? তখন মা যশোদা চিন্তা করলো আমার ছেলে গোমাতার প্রতি কত ভালোবাসা। পরবর্তী প্রশ্ন করেছেন রাধিকা রাধা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। একাদশীর দিন কি তুলসী পাতা ছেঁড়া যাবে? না, একাদশী দ্বাদশীতে তুলসী চয়ন করা উচিত না। বিশেষ করে দ্বাদশীতে তো তুলসী চয়ন করা উচিত না। কেউ যদি দ্বাদশীতে তুলসী চয়ন করে তাহলে তার মস্তক ছিন্ন করা হবে। সেই মস্তক কোনোদিন আপনার নরকও প্রবেশ করবে না। আর একাদশীতেও তোলা উচিত না। যদি তুলতে হয়, একান্ত যদি আপনি না তুলেছেন, একটু নাড়া দিয়ে দেখবেন, হয়তো নিচে দুই একটা পড়ে, ওটা দিয়ে কাজ সেরে নেবে। এর জন্য আগের দিন থেকে তুলসী তুলে নিতে হয়। ধন্যবাদ প্রভু। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ, খুবই সুন্দর। তো একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, এবং যারা আগ্রহী যে প্রভুর ক্লাসগুলো আপনারা শুনতে চান, কবে কখন হচ্ছে জানতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের যে ক্লাস লিংক গ্রুপ রয়েছে সেখানে আপনাকে যুক্ত করা হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন কোন ক্লাস হচ্ছে, সেই অনুযায়ী আপনারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে ডাইরেক্ট জুমে এসে ক্লাস করবেন, তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং কি করে আপনি জুমে আসতে পারেন সেই হিসাবে আপনাকে গাইড করা হবে। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং ক্লাস অ্যাটেন্ড করুন। তো আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমার কোনো উত্তরে বা কোনো কিছুতে দোষ ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। যারা আমাদের ইউটিউবে শুনছেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন। বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি আমাদের প্রোগ্রাম আসলে পরেই আপনার ইয়েতে পপস আপ হয়ে উঠবে, আপনি দেখতে পারবেন। হরি বল। সকলকে শুভরাত্রি, প্রণাম, হরি বল।